আজকে আইডিয়া দেব বাংলাদেশের 5টি সুপারহিট ব্যবসা সম্পর্কে। অর্থাৎ এই 5টি ব্যবসা করলে পরে আপনার এই ব্যবসা হিট হবে। এখন অনেকেই একটা প্রশ্ন আমাকে করেন যে ভাই আপনি যে আইডিয়াগুলো দেন এগুলা বলা সহজ কিন্তু করা কঠিন। তো সেই ভিডিওগুলো আমি দেখেছি। আমি কিন্তু যতগুলো ভিডিও বানিয়েছি ক্যাটাগরি ভিন্ন। কোনো ভিডিও গরিবদের জন্য, কোনো ভিডিও মধ্যবিত্তদের জন্য, যারা রিস্ক নিতে পছন্দ করে, যারা রিস্ক নিতে পারে না, এই ক্যাটাগরিতে। আজকে যে ক্যাটাগরির ভিডিও অর্থাৎ 5টি ব্যবসা যদি আপনি করতে পারেন একেবারে সুপারহিট ব্যবসা। এখন আপনি বলতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই বলা সহজ কিন্তু করা খুব কঠিন। আজকে যে ব্যবসার আইডিয়াটা আমি দেব এটা আপনাকে এই কোডটা উল্টাতে হবে যে বলা কঠিন কিন্তু করা সহজ। বাংলাদেশের সুপারহিট ব্যবসার মধ্যে 1 নাম্বার যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে পাঠাও এজেন্ট। দেখেন ঢাকাতে পাঠাও অ্যাভেলেবল। যারা ঢাকা থেকে আমার ভিডিওটা দেখছেন এই ব্যবসাটা হয়তো আপনি পারবেন না, তবে ঢাকা বাদে বাকি যে সমস্ত জেলাগুলি আছে 63টা জেলা, বিভাগীয় শহর যদি বাদ দিই এর কিছু কম বেশি হতে পারে, জেলা শহরে কিন্তু পাঠাও এখনও ওইভাবে আপনার অ্যাক্টিভ হয়নি। আর আপনারা জানেন যে অনলাইনে যে সেলগুলো হয় এখন দারাজ থেকে মানুষ পাঠাওতে পাঠায় কিন্তু বেশি, কারণ পাঠাওতে খরচটা অনেক কম। আপনি জাস্ট পাঠাওয়ের একটা এজেন্ট নেবেন, এজেন্ট নিয়ে আপনার এলাকায় আপনি কার্যক্রম চালাবেন। দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার এলাকায় কিন্তু পাঠাও অ্যাভেলেবল না, একটু ভালো করে ভেবে দেখেন। তো এটি একটি আইডিয়া দিলাম। দেখেন আপনি যদি চেষ্টা করেন পাঠাও এজেন্ট নিয়ে আপনি আপনার উপজেলা শহরে কিংবা জেলা শহরে ব্যবসা করবেন, এটি করতে পারেন। 1 নাম্বার আইডিয়া থাকলো পাঠাও এজেন্টের ব্যবসা। এরপর 2 নাম্বার যে ব্যবসার আইডিয়া দেব এটা হচ্ছে আপনি ভুট্টা অথবা ধান, মানে এরকম কৃষি ফলজ, কৃষি যে হচ্ছে পণ্য এগুলি আপনি চাষ করেন। এখন বলতে পারেন যে ভাই আমার তো জমি নাই, এটা বলবো যে আপনি জমি লিজ নিয়ে আপনি চাষ করতে পারেন। আপনি গ্রাম অঞ্চলে এটা কিন্তু পাবেন, 1 বিঘে ভুঁই বা 2 বিঘা 3 বিঘা এরকম আপনি লিজ নিতে পারেন। লিজ নিয়ে আপনি সেখানে ভুট্টা চাষ করবেন। এটি কিন্তু খুবই লাভজনক একটি ব্যবসা। আপনি যে ইনভেস্ট করবেন সেই ইনভেস্ট তো উঠে আসবেই, পাশাপাশি আপনার একটা হিউজ পরিমাণের লাভ কিন্তু এই বা কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আপনার উঠে আসবে। এটি যারা আপনারা গ্রামে থাকেন তাদের জন্য একটি বিকল্প পথ হতে পারে যে আপনারা চাইলে অনেক মানুষ আছে কিংবা গরিব মানুষ আছে যারা অর্থের প্রয়োজনে জমি লিজ দিয়ে দেয়, সেখান থেকে আপনি লিজ নিয়ে এই ফসল উৎপাদন করতে পারেন। এটি গ্রামে যারা আছে তাদের জন্য, কিন্তু যদি আপনি জেলা শহরের মধ্যে বাস করেন তাহলে আপনি হয়তো পারবেন না। গ্রামের জন্য এটি কিন্তু পারফেক্ট। এরপর 3 নাম্বার যে ব্যবসার আইডিয়া দেব সেটা হচ্ছে মাছ চাষের ব্যবসা। এখন বলতে পারেন যে ভাই কি বলছেন, আমার বাবার তো পুকুর নাই কিংবা আমাদের তো ওইরকম জমি নাই যেখানে পুকুর খনন করে মাছ চাষ করব। আপনাকে পুকুরে মাছ চাষ করার কথা আমি কিন্তু বলি নাই। পুকুরে মাছ চাষ করতে হলে আপনাকে ওই পুকুর ঠেকানোর জন্য একজন লোক লাগবে। আপনি অত বড় ইনভেস্ট আপনার করার দরকার নাই। আপনার যেহেতু অ্যামাউন্ট কম, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে একটি পদ্ধতি কিন্তু খুব জনপ্রিয়, সেটা কি জানেন? টাঙ্কিতে মাছ চাষ। আপনি যদি একটু খেয়াল করেন বাংলাদেশের অনেকগুলি জেলাতে এই টাঙ্কিতে মাছ চাষ করে কিন্তু অনেকে লাখপতি হয়ে যাচ্ছে, কোটিপতির কথা আমি বলবো না। তো আপনি চাইলে এই টাঙ্কিতে মাছ চাষ করতে পারেন। আপনার উঠানে যদি একটু জায়গা থাকে কিংবা যদি আপনার ছাদের উপর জায়গা থাকে, ছাদের উপরে আপনি মাছ চাষ করতে পারবেন। জাস্ট আপনাকে 1টা বা 2টা আপনাকে টাঙ্কি কিনতে হবে। এখন আমি ইয়েটা বলে দিই ক্লিয়ারলি, আপনার একটা টাঙ্কিতে যদি আপনি 2টা টাঙ্কি স্থাপন করেন, 2টা টাঙ্কিতে আপনার খরচ হবে প্রায় 20,000 টাকা। এরপরে আপনি মাছের যে পোনা কিনলেন, পোনাতে আপনি খরচ করলেন ধরেন 20,000 টাকা, 40,000 টাকা আপনি খরচ করলেন। এই যে 20,000 টাকার আপনি পোনা মাছ ছাড়লেন, এইটা 6 মাস পরে এই মাছটা আপনি বিক্রি করতে পারবেন সব মিলায়ে আপনি 70 থেকে 80,000 টাকায়। যারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি টাঙ্কিতে যারা মাছ চাষ করতেছে সেই ভিডিওগুলি দেখেন, তারা কিভাবে লাভবান হইতেছে। ছোট ছোট মাছের পোনার কিন্তু বেশি দাম নাই, এই মাছটাই আপনি বিক্রি করতে পারবেন হিউজ পরিমাণের লাভে। যদি আপনার ছাদের উপরে আপনি টাঙ্কিতে মাছ চাষ করেন, আপনার সেখানেও কোনো সমস্যা নয়। যদি আপনি মনে করেন যে বাড়ির একটু জায়গায় কোথাও জায়গা আছে সেখানে আমি মাছ চাষ করব, সেখানে আপনি করতে পারেন।
এরপর 4 নাম্বার যে সুপারহিট ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই ব্যবসাটার নাম হচ্ছে স্টক বিজনেস বা পণ্য মজুদ। এখন এমন একটা পণ্য মজুদ করার কথা আপনাকে বলবো, যেই পণ্যটা আপনি 8 মাস থেকে প্রায় 1 বছর পর্যন্ত আপনি মজুদ করে রাখতে পারবেন। তবে এতটা মজুদ করার দরকার নাই, 3 মাসের মধ্যেই আপনি এটা সেল করে ফেলতে পারবেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের দরকার, নিত্য প্রয়োজনীয় তরকারিতে লাগে, সেটা হচ্ছে রসুন। একটা বেটার আইডিয়া কিন্তু আপনাকে দিচ্ছি, এই বিজনেসটা আমি নিজেও করেছি। রসুন আপনি যখন চাষির ঘরে, আপনি গ্রামে একটু খোঁজ নেবেন যারা রসুন চাষ করে, সেখান থেকে আপনি রসুন কিনবেন কয়েক বস্তা। এখানে হিউজ পরিমাণ বস্তা কিনতে পারলে আপনার লাভ হবে। আপনার একটা রসুন 2 ধরনের পাওয়া যায়, একটা 25 কেজির বস্তা আর একটা আছে 50 কেজির বস্তা। হয়তো 25 কেজির বস্তাটা আপনার 2700 থেকে 2800 টাকা মতো পড়তে পারে, আর 50 কেজির বস্তা আপনার 5,500 টাকা মতো দাম পড়তে পারে। কৃষকের ঘরে যখন রসুন প্রথমে উঠবে, ওই টাইমে কিন্তু রসুনের দাম কম থাকে। রসুন কিন্তু বছরে একবার চাষ হয়, এটা মাথায় রাখবেন। ওই চাষটা যখন হয়ে যাবে, এরপরে দেখবেন যে 3 মাস পরেই রসুনের দাম কিন্তু কেজিতে বেড়ে যায় 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা কেজিতে। যেই রসুন মানে রসুনের সময় যেটা দাম থাকে 120 টাকা কেজি, সেই রসুন চলে আসে 180 টাকা কেজিতে, অর্থাৎ এক ধাক্কায় 60 টাকা। তা আমি বাদ দিলাম আপনার হচ্ছে মাথার 10 টাকা, 50 টাকা যদি আপনি কেজিতে লাভ করতে পারেন, আপনি এরকম 10 বস্তা রসুন কিনবেন, অর্থাৎ 500 কেজি। এবার 500 কেজি দিয়ে 50 করেন, দেখেন 50,000 টাকা আপনার লাভ চলে আসবে। তো এটি করতে পারেন, এটি একটা সুন্দর একটি ব্যবসা, রসুন স্টকের ব্যবসা। এটা অনেকেই করেছে, আমি নিজেও করেছি, আমার অনেক বন্ধুবান্ধবও কিন্তু এটা এখনও করতেছে। এটা আপনি পাটের বস্তাতে রাখবেন যেখানে বাতাস প্রবেশ করতে পারে, তাহলে দেখবেন যে আপনার রসুনটা একেবারে ভালো থাকবে। তারপর আপনি ইউটিউবের মাধ্যমে কিছু টিউটোরিয়াল দেখে নিতে পারেন যে কিভাবে আপনি রসুন মজুত করে রাখতে পারবেন। এটি 4 নম্বর ব্যবসা, চাইলে এই ব্যবসাটা আপনি করতে পারেন। এরপর সর্বশেষ 5 নম্বরে যে ব্যবসার আইডিয়া দেবো, এটিও চমৎকার একটি ব্যবসা, এটা আপনি চাইলে করতে পারেন। সেটা হচ্ছে গাছ ক্রয়ের ব্যবসা। গাছ ক্রয় বলতে এরকম একটা গাছ আপনি কিনবেন, কেনার পরে এটা আপনি গ্রাম অঞ্চলে খোঁজ রাখতে হবে। এটা পার্ট টাইম ব্যবসা হিসেবে আপনি করতে পারেন। গ্রামে আপনি খোঁজ রাখবেন, চাষির এই কৃষকের কাছ থেকে আপনি গাছ ক্রয় করলেন, ক্রয় করার পরে গাছটা কাটার পরে এটি আপনি মিলে বিক্রি করে দেবেন, বা মিল থেকে আপনি কেটে এটা রেখে দিতে পারেন, কোনো ফার্নিচারের দোকানে আপনি বিক্রি করে দিতে পারেন। দেখেন কাঠের চাহিদা কিন্তু অনেক বেশি, আপনি কোনো মিলে যোগাযোগ করলে পরে তারাই কিন্তু এটি আপনার ক্রয় করে নেবে। এটি অনেক লাভজনক একটি ব্যবসা। আর যদি মনে হয় যে না আমি কাঠের এই গাছটা এখন ফেলে রাখবো, কাঠ মানে সাইজ করে ফেলে রাখবো, তাও আপনি ফেলে রাখতে পারেন। এটা এমন একটি ব্যবসা যে এটা তো আপনার পচে যাচ্ছে না, মানে এটা পছন্দ ধরবে না। আপনি চাইলে এটা 6 মাস 7 মাস আপনি ফেলে রাখতে পারেন, যখন একটা ভালো দাম পাবেন তখন এটি বিক্রি করে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি ব্যবসার আইডিয়া দিলাম, এই 5টি ব্যবসায় যদি বলেন যে ভাই বলা সহজ করা কঠিন, তাহলে আপনার দিয়ে ব্যবসাই হবে না। সবচাইতে সহজ ব্যবসা এবং লাভজনক ব্যবসার তালিকা হচ্ছে আজকে দিলাম। এই 5টি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা আপনি করে আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে ফেলতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।